আমি একজন প্রবাসী, আমার অনেকটা বছর ধরে আমার নির্যাতন করা হওয়ার আমি সুবিচার চাইলাম। আর এখন যে সুযোগ সুবিধাটা আছে আমি সুবিচার পাওয়ার আশা রাখলাম। আমার বাড়ির বিটা এগুলা এমনভাবে গ্রাস করা হইতেছে যে আমি বাড়ি তুলতাম পারলাম না। আজকে প্রবাসতনে আসি আমি অন্যের বাড়ির পাশে থাকা লাগে। যখন সালিশ করা হয় তখন তারা যে দেওয়ার অংশটা বাট করার আগে শুধু বাড়িটা হয়েছে কি অন্যান্য জায়গা নাই, বাড়িটা করিয়া দিছিলাম। আমারে যখন হওয়া হয়েছে কি আমরা বাইরে যাইতাম গিয়া, আমরা বারা আসলাম কইছেন যে আমরা সালিশ মানিনি, সালিশে যে একটা করবা এইটা দুই পক্ষর আসলা, এখানেও দুইজন করি সার্ভের আসলা, আমার দুইজন আর তারার দুইজন এইরকম সার্ভে করি করা হয়েছে গিয়া। তখন আমার হওয়া হয়েছে কি বাড়িতে বাড়া থাকতাম, তারা ডিসিশন দেওয়ার পরে আমরা কল করবা, আমি মানছি যে ডিসিশন দিন আমি মানছি। তখন আমারে দেওয়া হয়েছে এই গোটটা আর জায়গাটারে এই কর্নার টু কর্নার, এই যেটা কোনাকুনি বার যেটারে হয় আর কি। যেমন বিল্ডিংর পশ্চিম আমারে দিছেন, খুব বাইরে দিছেন, বাকি প্লটটা গড় আছে পুরানা গড় বাইরে দিছেন, আর উঠানটা আমারে দিছেন। এইরকম কোনাকুনি সব জায়গা যেখানেও আছে আমরা আর কাগজ মতো প্রিন্ট ফর্সা মতো ওখানে দেখাই লইছে গিয়া হাফ হাফ করিয়া তারা দিছেন হিসাব করিয়া। আর বনের যে অংশটা আইছে বনের অংশটা বাইরে দেওয়া হয়েছে। তো এখানেও কাগজ করি দেওয়া হয়েছে যে সালিশটা তারা কইছেন যেহেতু আমরা কাগজে করমু, যেখানে যার যতক্ষণ আছে কাগজের মাধ্যমে আমরা এটা করমু। আমি সালিশে কথা সব সময় মানছি, যদিও এটা সামান্য 5% সম্পত্তিও নাই, তবুও আমি মানছি, কারণ আমি আফস চাই। আমরা প্রবাসীরা জামালা করবার সময় নাই, আমরা ছেলেমেয়েরা লন্ডনে থাকেন, আমরাও থাকি, আমরা আয়ু 2-4 সপ্তাহ দেয়, এটার সুযোগ নাই, সময় নাই। আমরা যেরকম দিন আমি সবসময় মানি, কিন্তু তারাও দিছেন মানিয়া বওয়া হয়েছে গিয়া। এরপরও আজকে যেন এই যে স্থানীয় সম্মানী মানুষের উপরে যে যারা আসেন সহযোগিতা কর্তা চাইন আমরা প্রবাসী হলে, তারার উপরে যেন এই যে বদনাম রটানি, এটা একটা বদনাম রটানি হয়েছে। আমি নাকি 20 লক্ষ টাকা দিয়া এই যারা আসেন, যে একজন প্রাক্তন মামুন মেম্বার তাই বিএনপি করেন, তার নামে রটানি হয়েছে গিয়া 20 লক্ষ টাকা আমি দিছি, আমি 20 লক্ষ টাকা দিতাম, যেটা একটা মিথ্যা। এই সংবাদ সম্মেলন করছেন আসিয়া মিনায় করছেন, করিয়া রটাইছেন তার লগে আরও বাকি যারা আসেন। এখানেও যে সংবাদ সম্মেলনের সাথে জড়িত আসতা জুবের সাহেবে করাইছেন, বাড়িতে নিয়ে করাইছেন, অনেক সাংবাদিক নিয়ে করাইছেন, এটা খুব বিরাটভাবে করাইছেন, করাইয়া ওইরকম রটাই লইছে গিয়া। এটা মিথ্যা, আমি এটার প্রতিবাদ করি। আমার বড় ভাই এই জায়গাটার সম্পত্তি, আমরা 2 ভাই আর 1 বোন। এখানে যে বেশিরভাগ জায়গাটা এটা হয়েছে কি আমরা 2 ভাইয়ের বন্টনও, আর বোনেরটা আলাদা। এই 2 ভাইয়ের যে বন্টন করা জায়গা গড়টা দেওয়া হয়েছে, ওখানেও তারা সার্ভেয়ার দেওয়া করাইছেন, 2 জনের সার্ভের মাধ্যমে করা হয়েছে। এখানে তো আমারও না মানার কিছু নাই, তারাও না মানার কিছু নাই। একটা হইতে পারে ফুব একজন পশ্চিম একজন, আমি যদি ফুব নেই তারা পশ্চিম নেব, অথবা আমি যদি পশ্চিম তারা ফুব নেব, এর আর কোনো বিকল্প নাই এখানের মাঝে, যেরকম তারা করছেন। এটা আপনারা দেখতে পারবা, আমার কাছে আছে এই সবগুলা কাগজপত্র, আপনারা দেখো কা কোনো স্কোপ আসেনি, এবং যারা করছেন তারা কোনো পক্ষপাতিতা করছেন দেখো কা। আমি তো মনে করি আমার লস হয়েছে এখানে, আমার লুজার সত্ত্বেও, আমি লস হওয়া সত্ত্বেও আমি এটা অ্যাকসেপ্ট করছি, যদিও আমার পক্ষে আসিল না, তবুও আমি মানছি, কারণ আমি সালিশ যারা করছেন তারা আমি রেসপেক্ট করি এটা মানছি, যদি এটা আমার পক্ষে নাই তবুও আমি মানছি। দ্বন্দ্বটা হয়েছে কি যখন এই বাটাবাটি করিয়া আমার অংশটা সেপারেট করতে গেছি, আবার এই আইবালির ওয়াইফ, মৃত আইবালি আমার বড় ভাই, তার ওয়াইফ আইয়া বাধা দিছেন তার দামান নিয়া, এবং ইনোর মাঝে আমার মারামারিও কিছু করছেন, আমার ওয়াইফে ধাক্কা দিছেন, আমার যেন মেস্ত্রি যারা আসেন তারা লোক দাংসাদংশি করছেন। তাই আমি মামলা করছি না, বাট আমি ওসি সাহেবরে অবগত করছি যে এরকম আমার অসুস্থ ওয়াইফ, ট্রিপল বাইপাস, আবার তার অন্যান্য বেমার, এখন এই বেমারি, এবং আমিও অত সুস্থ নাই, এবং আমরা এইরকম করা হয়েছে কি মহিলা কইতা কইন তাই ক্যান্সার রোগী। আপনারা একটু দেখুক কা, ক্যান্সার রোগী যদি সত্যতা হইন তাহলে এগুলো করতে পারবানি, আর ক্যান্সার রোগী হইয়া এইরকম তো করার কথা নাই, আল্লাহরে বই করার কথা যদি সত্য ক্যান্সার। কিন্তু ক্যান্সার রোগী তাই অনেকদিন আগে ভালো হয়ে গেছেন গিয়া। এই যে ক্যান্সার রোগী হইয়া যে এই আসিয়া আইয়ুব আমার ভাইয়ের ওয়াইফ, তাই ক্যান্সার রোগী হইয়া সবসময় সংবাদ সম্মেলন করেন বা পত্রপত্রিকায় করেন যে না আমি বৃদ্ধ হইয়া করেন। এই যে নাটক, এগুলো তো অ্যাকসেপ্টেবল নাই। আমি ছোটোবেলা থেকে প্রবাসে, আমার মা বাবার সাথে গেছি প্রবাসে। আমি শান্তশিষ্টভাবে
আমি বসবাস করতাম চাই, বাড়িতে থাকতাম চাই। আমি এই গ্রামের ছেলে, আমি আমার গ্রামেও আমি থাকতাম চাই। আমি এখানে প্রবাস থেকে আসিয়া বাইরে বাইরে থাকবো, আপনারা সব সহযোগিতা চাই। আর আমি আমার গ্রামেও আমার আত্মীয় স্বজন বা যে গ্রামীয় সবকে নিয়ে থাকতাম চাই, ওটাও আমার আশা। বর্তমানে তো আমি বাইরে আছি, আত্মীয় স্বজনের বাসায় থাকি, এখানে থাকি। আমার নিরাপত্তাহীনতায় আমি ভুগছি, গতিকে আমি একটা জায়গায় থাকতাম পারলাম না। বাড়িত যাইতাম পারলাম, গেলেও সমস্যা হয়। অনেক সময় থানা ফাটাই লই গিয়া আমার বিরুদ্ধে, এরপরে মামলা জিডি করাইলর, ওইগুলা চলের। জিডি যেহেতু কিরোখানে করা, তারা অভিযোগ আমার উপরে, আমারে তারা কইরা যে আমি জোরপূর্বক বাড়িঘর দখল করা, এইরকম নানা অপবাদ করিয়া করাইরা, একটা চক্র করা এইগুলা। আমি চাইরাম প্রশাসন এগুলা দেখতা, আর আমরা প্রবাসী সকলরে এই হয়রানিটা তনে মুক্ত করতা। আমরা প্রবাসী সকল দেশও আইতাম চাই, আমরা ছেলেমেয়েরাও দেশও আইতে চাই আমরা। কারণ আমরা ছেলেমেয়েরা যদি দেশও আইন, তারা আজকে উচ্চ শিক্ষিত, আমরা ছেলেমেয়েরা আজকে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, লয়ার, তারা যদি আজকে দেশে আইন, আমরা দেশেরও ভালো হইব গিয়া, মঙ্গল হইব। আমরা ওটাও চাই, আমরা সহযোগিতা করোকা আপনারা।